পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর খানা জমিদারি আমি পাই না তার হুকুম জারি। এই গজলটি বাংলাদেশের কররাপ শিল্পী গোষ্ঠী। তো আসুন এরকমই লিখছে, একটু মনোযোগ সহকারে শোনান। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর খানা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। ঘর খানা জারি জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারির দেখা, আমি পাই না জমিদারির দেখা। পরের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তারপর এই হলো এটা পরের জায়গা পরের জমি। আমার ভাইরা একটু অধীর আগ্রহে শুনবেন। আমরা আছি, আমার আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে বলে আজকে কিন্তু আমরা বেঁচে আছি, কিন্তু এটা আমাদের আসল জায়গা নয়। আসল জায়গা হবে কোনটা? আসল জায়গা হবে কবর। আমাদেরকে 3.5 হাত মাটির কবরে চলে যেতে হবে। আসলে আমরা বিল্ডিং বালাখানা সবকিছু বানাই, আসলে একটু খেয়াল করে দেখবেন, একজন মাইয়াত যখন মরে যায়, একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে চলে যায়, তখন এক শ্রেণীর মানুষ তারা রাস্তাঘাটে গিয়ে কি করবে, মাইয়াত কখন বের হবে, আর এক শ্রেণীর মানুষ বাস কাটবে, আর এক শ্রেণীর মানুষ টাইম দেখবে। আজকে আমরা সকলেই চলে যাব, কেউ থাকবে না। ফিরে কবি অতি মূল্যবান কথা ছদের মাধ্যমে লিখছে, দেখেন। জমিদারের ইসামত দেই না জমি চার, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার। জমিদারের ইসামত দেই না জমি চার, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার গয়জ নিলা। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় গনিলা। আমি পাই না জমিদারির দেখা, আমি পাই না জমিদারির দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। শুনলেন সুন্দর একটি কালাম। তো আমি আপনাদের সম্মুখে বিশ্বনবী শানে একটি গজল পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। তো একটি রিকোয়েস্ট গজল মদিনার মাটিরে, এই গজলটি আমি বহু জায়গায় গেয়েছি, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। তো এখন আপনাদের সম্মুখে আরেকটি গজল পরিবেশন করব, তারপরে মদিনার মাটি এই গজলটি পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। একটু তাকবীর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আসলে আজকে আমার শরীরটা খুব অসুস্থ, সকলের কাছে দোয়া চাই, একটু দোয়া করেন যেন শরীরটা সুস্থ করে দেন আল্লাহ পাক। আমার শরীরটা সেই কাল থেকে খুব শরীরটা অসুস্থ, একটু দোয়া করেন সবাই। হ্যাঁ, তো সুন্দর সুন্দর কালাম পরিবেশন করব, আশা করি ভালো লাগবে।
সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। তারপর শুনবেন, রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। নারী তাকবীর, নারী তাকবীর। এক গজল ভালো লাগছে তো? হ্যাঁ, তাকবীর ধ্বনি হচ্ছে না তো? একটু জোরে হবে না? নারী তাকবীর। তো শুনলেন তো, এখন আমি আপনাদের সম্মুখে ও মদিনার মাটির একটি গজল আমার ওস্তাদ রিকোয়েস্ট করেছেন, তারা গাইব ইনশাল্লাহ। তো শুনতে থাকুন।